সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28 জুন শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ক্রুজার ও মারজানের নামে সরকার স্কুল বন্ধের বিরুদ্ধে ও শিক্ষক কর্মচারীদের সমস্ত শূন্য পদে পূরণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন এআইজিএসর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কালীগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু এক কিশোরের। মেধাবী বিলাল আহমদকে সংবর্ধনা শ্রীভূমি করিমগঞ্জ জেলা আমসুর। 10 পরে আটকা গাড়ি চালক ও খালাসিদের মধ্যে খাবার বিতরণ। এবং সোনার ঝাড়ু দিয়ে ইস্কন রথের রাস্তা পরিষ্কার করলেন দীপায়ন ও রাজীব পন্ত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, ক্রুজার ও মারজানের নামে সরকার স্কুল বন্ধের বিরুদ্ধে ও শিক্ষক কর্মচারীর সমস্ত শূন্য পদে পূরণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন এআইজিএসর। ক্রুজার ও মারজানের নামে সরকার স্কুল বন্ধের বিরুদ্ধে ও শিক্ষক কর্মচারীদের সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল এআইজিএসও কাছাড় জেলা কমিটি। আসাম রাজ্য কাউন্সিলের আহ্বানে গত 24 জুন থেকে 30 জুন পর্যন্ত সপ্তাহব্যাপী প্রতিবাদ দিবসের রাজ্য জুড়ে পালন হচ্ছে। এই আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার শিলচরের বিপ্লবী উল্লস্কর দত্তের মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে এআইজিএসর কাছাড় জেলা কমিটি। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি স্বাগত ভট্টাচার্য, জেলা কমিটির সহসভাপতি আপনলাল দাস। তারা বলেন, শিক্ষার প্রাণ সত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 প্রণয়ন করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের যে চক্রান্ত গ্রহণ করেছে তা আসাম সরকার দ্রুত কার্যকর করতে চলেছে। অসমে ইতিমধ্যে 7,000 সরকারি স্কুলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরো 11,000 স্কুলে বন্ধের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী বিধানসভায় এক প্রশ্নের উত্তরে বলেছেন, রাজ্যের 3টি স্কুলে কোনো শিক্ষক নেই। এছাড়া প্রায় 4,500 বিজ্ঞান ও হিন্দি শিক্ষকদের পদ শূন্য। এছাড়া অন্যান্য বিষয়ের অনেক পদ শূন্য রয়েছে। ফলে ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল বিভিন্ন সরকারি স্কুলে খারাপ হচ্ছে। এই অবস্থায় অভিভাবকরা নিজেদের সন্তানদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে বাধ্য হচ্ছেন। এর ফলে সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে এবং এই অজুহাতে অসম সরকার সরকারি স্কুলে বন্ধ করে দিচ্ছে। এছাড়া আজকের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহসভাপতি পল্লব ভট্টাচার্য, জেলা কমিটির অন্যতম সদস্য যথাক্রমে বিপ্লব ঘোষ, শেফালি দাস, বাবলি দাস, টুটন দাস, সবিতা দাস, অরূপ মালাকার প্রমুখ। অপরদিকে কালীগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে এক কিশোরের মৃত্যু। মর্মান্তিক ঘটনা ঘটল কালীগঞ্জে। বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে মৃত্যু ঘটল এক কিশোরের। শুক্রবার সকাল 7:30টায় কালীগঞ্জে ঘটেছে এ ভয়ঙ্কর ঘটনাটি। কালীগঞ্জ এলাকার রতনপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শাহাদত হোসেন, তার বয়স 16 বছর। রতনপুর বংশী দাস রাস্তা দিয়ে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে রাস্তায় বিদ্যুৎ পরিবাহী তার শাহাদতের উপর ছিঁড়ে পড়ে। এতে ঘটনাস্থলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় শাহাদত। ঘটনাটি স্থানীয় লোকজনের নজরে আসলে হই হট্টগোল শুরু হয় সঙ্গে সঙ্গে এবং সঙ্গে সঙ্গে কয়েকশো স্থানীয় জনতা সহ আমসুর কর্মকর্তা জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেহেতু কোনো ঝড় বৃষ্টি নেই, তারপরও কালীগঞ্জে বাজার এলাকায় বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে কিভাবে মাটিতে পড়ে এক কিশোরের প্রাণ কেড়ে নিয়ে যায়। স্থানীয় জনগণ সহ আমসুর কর্মকর্তারা বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে উল্লেখ করেন। আমসুর সহ বৃহত্তর এলাকার জনগণের রাস্তা অবরোধ করে দাবি জানান। ঘটনাস্থলে বিভাগীয় কর্তৃপক্ষ, শ্রীভূমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত হয়ে মৃত পরিবারকে সান্ত্বনা সহ আর্থিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দিতে হবে। অবশেষে তাদের দাবি মেনে শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে ডিএসপি, সদর ওসি, কালীগঞ্জ আউটপোস্টের ইনচার্জ, বিদ্যুৎ বিভাগের নিলামবাজার এসডিও এবং সার্কেল অফিসার সবাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণের সামনে মৃতের পরিবারকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস প্রদান করে রাস্তা মুক্ত করেন এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অপরদিকে মেধাবী বিলাল আহমদকে সংবর্ধনা শ্রীভূমি জেলা আমসুর। সদ্য ঘোষিত হাই স্কুল টেট পরীক্ষায় আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ গোটা কালীগঞ্জের মধ্যে একমাত্র সফলতা অর্জনকারী ফুলবাড়ি গ্রামের প্রয়াত আব্দুল মান্নানের সুযোগ্য সন্তান বিলাল আহমদকে তার নিজ ঘরে উপস্থিত হয়ে গামছা এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানালো শ্রীভূমি জেলা আমসু। বিলাল যুব প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। বিলাল যুব সমাজের এক দৃষ্টান্ত চিত্র। পিতৃহারা বিলাল অত্যন্ত কষ্টে লেখাপড়া করে প্রমাণ করল ইচ্ছে এবং পরিশ্রমের বাইরে কিছুই নেই। তাই সংগঠনের কর্মকর্তারা বিলালের সফলতা নিয়ে বলেন, আমরা গর্বিত এবং আমরা আশাবাদী। বিলালের মতো একজন যুবক হাই স্কুল বিভাগের ছাত্রদের জীবনের সেরাটুকু দিয়ে সফল করার চেষ্টায় কোনো ত্রুটি রাখবে না। বর্তমান প্রজন্মকে বিলালকে অনুসরণ করতে হবে। এদিন সংবর্ধনাকালে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা আমসুর সাধারণ সম্পাদক আফজল হোসেন তাফাদার, গুড়ামারা আমসুর প্রাক্তন প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন রাজ, কালীগঞ্জ আমসুর সভাপতি শাহিদ আহমেদ, সদস্য আফজল হোসেন প্রমুখ। অপরদিকে 10 পরে আটকা গাড়ি চালক ও খালাসিদের মধ্যে খাবার বিতরণ। জাটিঙ্গা লামপুরে 10-এ আটকে পড়া লরি চালক সহ খালাসিদের মধ্যে খাবার দিলেন ডিমা হাসাও কাউন্সিলের কার্যকরী সদস্য অমলেন্দু হুজাই। প্রায় 1 সপ্তাহ থেকে বান্দরখাল, জাটিঙ্গা ও লামপুর অব্দি 20 কিলোমিটার রাস্তায় আটকে থাকা প্রায় 1000 খানেক ট্রাকের চালক সহ খালাসিরা বিপাকে পড়েছেন। কারো কাছে খাদ্য সামগ্রী আছে কিন্তু বানানোর পরিস্থিতি নেই, আবার কারো কাছে খাদ্য সামগ্রী বলতে কিছুই নেই। এমন সংকটজনক অবস্থায় ডিমা হাসাও জেলার অটোনমাস কাউন্সিলের সদস্য আমেন্দু হুজাই ব্যক্তিগত উদ্যোগে তাদের মধ্যে রান্না করা খাবার ব্যবস্থা করে যাচ্ছেন। আমেন্দু হুজাইয়ের সহযোগীরা দিন রাত 4-5 কিলোমিটার রাস্তা গাড়ি দিয়ে রান্না করা খাদ্য বিতরণ করে যাচ্ছেন। আটকে যাওয়া এই দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা সব লরি চালক ও খালাসিরা আমেন্দু হুজাইয়ের নিঃস্বার্থ সেবায় সাধুবাদ জানান। এবং আজকের শেষ খবরটি, সোনার ঝাড়ু দিয়ে ইস্কন রথের রাস্তা পরিষ্কার করলেন দীপায়ন ও রাজীব।